বিশ্বাস করেন এই কেকটা বানানোর সময় আমার কোনো প্যারা হয় না। সেদিন ক্রিমটা একদমই গলে যায় না, একদম স্টিফ ছিল, অনেক সহজেই আমি কেকটাকে বানাইতে পারছি এবং আমি ডেলিভারিও করে দিয়েছি। আচ্ছা চলুন তাহলে এই প্রিটি সুন্দর কিউট কেকটার ডেকোরেশনটা আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় যে ক্রিমের কারণে আমরা কেক ডেকোরেশন অনেক ঝামেলা হয়ে যায়, কারণ মাঝে মাঝে গলে যায়। যারা আমরা কেক মেক করি, কেক বানাই, তারা এই কষ্টটা বুঝতে পারবো। সো এই কেকটা বানানোর সময় ওইভাবে ক্রিম ট্রিম গলে যায়নি, একদম সুন্দরভাবে স্মুথলি আমি কেকটাকে ফিনিশিং দিতে পারছি আর কি, কোনো ভেজাল হয় নাই। সো এই কেকটা ছিল 1 পাউন্ডের। প্রথমে আমি এটাকে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এই ফিনিশিংটা দিলাম, সুন্দর করে মুছে দিলাম। তারপর আমি আবার এটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য সেট করতে দিয়েছিলাম। তারপর বের করে নিয়ে আসার পর পরের দিন সকালবেলা, আমি এটা আগের রাতে করে রাখছিলাম 12টার দিকে, তো পরের দিন সকালবেলা আমি ডেকোরেশনটা করি আর কি। দেখুন একটা কেক কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টাতে হয় না, অনেক সময় লাগে কেকটাকে সেট করতে দিতে হয়, ঠান্ডা করে দিতে হয়, ফ্রিজে রাখতে হয়, অনেক কাঠখড় পড়ে তো একটা কেকের পিছনে। আসলে আমরা যতটুকু ক্লিপ দেখাই এটা হচ্ছে ডেকোরেশনের যে ক্লিপটা, সেটাই দেখাই। এর আগে যা যা করছি, যত ধরনের থালি বাসন যে নষ্ট হয়েছে, এগুলা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন, নিজে যদি করতেন। আসলে বাইরের চাকচিক্যটা দেখে ভিতরেরটা আমরা কখনো মাপতে পারি না, আমরা জানি না ভিতরে কি হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, এই কেকটা অনেক সিম্পল ছিল, ওই যে পার্লগুলো ছিল না, তো আমি একটু ভাবলাম যে পার্ল দিয়ে দিই, তাহলে অনেক সুন্দর লাগবে। কেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, সামনাসামনি অনেক বেশি জোস লাগতেছিল পার্লগুলো দেওয়ার পর। গাইস এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। অনেক জোস লাগতেছিল, আমার নিজের কাছে নিজেই অনেক ভালো লাগতেছিল। তো এটার কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আমার বোনকে বললাম, প্রতিনিয়ত ও যা করে এই প্যাকেজিংটা ওই করে দেয়। ও হ্যাঁ গাইস, এই কেকটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের, তো আমি ওকে একটা গিফট করি, আমার পেজের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো থেকে কিন্তু সুন্দর স্মেল আসে। আপনারাও কিন্তু চাইলে পারচেস করতে পারবেন আমাদের পেজ থেকে। আল্লাহ হাফেজ।